বাংলায় আরেকটা জাগরণ হবে, সেটা করবেন আপনারা। বহিরাগতদের বাংলা দখল করতে দেওয়া চলবে না। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে ২৬-এর নির্বাচন প্রসঙ্গে এমন কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলনেত্রী আরো বলেন, তৃণমূল স্তর থেকে কাজ করেছেন বলেই এই মাটিটাকে ভালো মতো চেনেন তিনি। ২০২৪-এর ভোটে ৫টি আসনে কারচুপি হয়েছিল, সেটা না হলে ওই ৫টি আসন ধরে সব মিলিয়ে ৩৪টা আসন পেতেন বলে জানালেন কর্মী সভায় বার্তা দিতে আসা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দিল্লিতে তো তৃণমূল কংগ্রেসের মোট ৪২ জন সাংসদ আছেন, তাই বুঝতে হবে মানুষই আমাদের পাহারাদার। তিনি বলেন, ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়। বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। জেলে তো তৃণমূলের অনেককেই পুড়েছেন, তাতে কি প্রমাণ করতে কিছু পেরেছেন? ভোট এলেই মতুয়া চলে গেলে ফতুয়া, বললেন দলনেত্রী। তিনি আরো বলেন, তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়, কাজ না করে ভাষণ দিলে সেক্ষেত্রে আমার দয়া মায়া নেই বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এদিন নেতাজি ইন্ডোরে সোচ্চার হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় তার নাম রয়েছে, বাকি আর কিছুই নেই। সিবিআই ইডি ভাববাচ্চা কথা বলছে, আদালতে প্রমাণ দিন বলে দাবি করলেন অভিষেক। অভিষেক তার জায়গা থেকে যাই বলুন না কেন, যা খবর তৃণমূলের অন্দরে রয়েছে তাতে দলের নেতৃত্বের ব্যাটন নিজের হাতে যে তুলে নিয়েছেন সেটা আরো একবার বুঝিয়ে দিলেন দলনেত্রী এদিনের কর্মী সভার মঞ্চ থেকে। এতে দলের ভেতরে থাকা মমতাপন্থী প্রবীণ নেতাদের ক্ষমতাও বেড়েছে। এমনই প্রেক্ষাপটে গুঞ্জন চলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা দল নিয়ে মাঠে নামতে পারেন। এদিন অবশ্য সেই জল্পনায় একরকম জল ঢেলে দিলেন অভিষেক বুথ স্তরের কর্মীদের সভায়। তবে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা মিটিং যেন হয়ে উঠল শুধুই মমতাময়। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব এদিন ইন্ডোরে উপস্থিত ছিলেন। আর দলনেত্রীর বক্তব্য, যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান সেজন্য বিশেষ ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস। তাই ইন্ডোরের চারপাশেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে ঘিরে ২০টির বেশি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, আর তাতে এসেছেন হলের ভেতরের ছবি। এখানে এদিন উপস্থিত আছেন রাজ্যের সব নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর, এমনকি পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও। এছাড়াও আছেন আমন্ত্রিত ১৫,০০০ প্রতিনিধি। তবে এদিনের মিটিং হলো তৃণমূলের মেগা মিটিং। এদিন দলনেত্রী মমতা ব্যানার্জি বলেন, বিজেপির শাসনে বাংলা সংস্কৃতি বিপন্ন হয়েছে, আর গণতন্ত্রের এমন দুরবস্থা আগে তিনি দেখেননি। তিনি বলেন, বিশ্বকর্মা পূজায় স্কুলে ছুটি নিয়ে বদমাইশি করেছিল কেউ, তাকে শোকজ করা হয়েছে, কোনো ছুটি বাতিল করা হয়নি, মিথ্যে কথা। ছটে রাজ্যে ২ দিন ছুটি। দিল্লি কতদিন দেয়? মমতা বলেন, বিজেপির আয়ু ২ থেকে ৩ বছর। ভোটের আগে ভোটের তালিকা পরিষ্কার করতে হবে। নির্বাচন কমিশনে তো সব বিজেপির লোক। রাজ্যে ভোটারদের এপিক নাম্বারে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম বলে অভিযোগ মমতার। রাজ্যে ভোট হবে আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা বলে কেন্দ্রের বিরুদ্ধে এভাবে কটাক্ষের সুর চড়ালেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষ ভোটার তালিকা দেখে নেবেন, কেননা এনআরসি এর নামে আপনাকে ছাঁটাই করে দেবে। সবই চলছে নির্বাচন কমিশনের আশীর্বাদে বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপিকে বিশ্বাস করি না, কেন্দ্রের সরকার গণতন্ত্র মানে না, ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে। তৃণমূল সাঁতার কাটতে জানে, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন বলে জানান মমতা ব্যানার্জি। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না, এটা মাথায় রাখবেন।